আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। আমি আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করেছি। এখানে আমি কিছু চালের গুঁড়ি বানিয়ে নিচ্ছি। এগুলো আমি মিক্সারে চালগুলাকে গুঁড়া করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে মাংস দিয়ে বাঁশকরিল রান্না করব। এজন্য এখানে আমি মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর প্রতিদিনের মতো আরও একটা রিকোয়েস্ট করে নিই, আজকে যারা নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাঁশকরিল দিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখান থেকে আমি কিছুটা দিচ্ছি। এভাবে করে খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি আজকে একদম অল্প করে বানিয়েছি। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। এরপর আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন রান্না করে নেওয়ার পর দেখতে এরকম হয়েছিল। এরপর আমি এখানে আমার ছেলের জন্য কিছু ছোটো মাছ ভেজে নিচ্ছি। ও কিন্তু মাংস খাবে না, ওর জন্য আমি এগুলা ভেজে নিচ্ছি। আর অন্য সবজি আছে, এগুলা দিয়ে ও দুপুরের খাওয়া দাওয়া করে নেবে। আর এদিক দিয়ে আমি যে চালের গুঁড়ি বানিয়েছিলাম ওখান থেকে আমি পিঠা বানানোর জন্য এখানে কাঁঠালের পাতা এনেছি। এনে এগুলাকে এভাবে প্যাকেট করে বানিয়েছি। আমি কাঁঠালের পাতা দিয়ে বাপা পিঠা বানাবো বা কোন পিঠাও বলতে পারেন। আমার মেয়েও বলল যে বাপা পিঠা খাবে। আমি পরে ভাবলাম যে এভাবে করে বাপা পিঠা বানালে একসাথে কয়েকটা হয়ে যাবে আর আমাদের খাওয়াটা হয়ে যাবে। আমি এখানে অল্প করে বানিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেহেতু এক হাত দিয়ে বানিয়েছিলাম এজন্য অল্প করে বানিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম সহজভাবে আমি পাতাগুলা প্যাকেট করে নিচ্ছি। এখানে আমি বাঁশের শলা দিয়ে প্যাকেটগুলা বানিয়েছিলাম। এখন আমি প্যাকেটের মধ্যে যে গুঁড়িগুলা দিব এগুলাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে আমি প্রায় 2 কাপের মতো গুঁড়ি নিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প জল দিয়েছি একটু ভিজা ভিজা হওয়ার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো আমি বানিয়েছি। এখন আমি প্রথমে কিছু গুঁড়ি নিয়েছি। গুঁড়িগুলা দেওয়ার পর এখানে আমি গুড় দিয়ে আর কিছু নারিকেল কুড়ানো দিয়েছি। দিয়ে এরপর আমি আরও গুঁড়ি দেব, দিয়ে মুখটাকে বন্ধ করে নেব। এভাবে করে বানালে আমার কাছে খেতে ভালো লাগে আর সবাই পছন্দ করে। আমি একটা বানিয়েছি, আরও একটা বানিয়ে আপনাদের সাথে
শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি অল্প গুঁড়ি দিয়েছি, এরপর এক টুকরো গুড় দিয়ে আর কিছু নারিকেল কুচি দিয়েছি। দেওয়ার পর আমি আরও উপর থেকে একটু গুঁড়ি দিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে এগুলাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি পিঠাগুলা রেডি করে নিচ্ছি। এখন আমি এগুলাকে বাপ দিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়ির মধ্যে দিয়েছি। দিয়ে এখন আমি চুলার উপরে বসিয়ে দেব। এই তো আমার পানিটা ফুটে গেছে। এখন এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি নামিয়েছি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আমি একটা ভেঙে দেখাবো যে ভিতরটা কীরকম হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আর এই তো ভিতরটা দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমি মাঝখান থেকে ভেঙে দেখিয়েছি।